মায়ের গর্ভ থেকে নবজাতক আসে পৃথিবীতে। ধীরে ধীরে জীবনের নিয়মেই তার বেড়ে ওঠা। এরপর ধাপে ধাপে একজন প্রাপ্তবয়স্ক হওয়ার পর্যায়ে ক্রমাগত সময়ের পরিবর্তন এনে দেয় বার্ধক্য এবং সমাপ্তি মৃত্যু দিয়ে। সবই নিয়ম মেনে ঘড়ি ধরা হিসেবে ঠিকই আছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর আসল কারণ কি? সময়ের সঙ্গে দেহের কোষ এবং ফাংশনগুলো হ্রাস পেতে থাকে। মূলত দেহের কোষ যত বেশি বিভাজিত হয় তত বেশি বয়স বাড়তে থাকে। যত বয়স বাড়ে ততই ক্ষতিগ্রস্ত হয় শরীরের ডিএনএ। কিন্তু এমনটা কেন হয় সেই সম্পর্কে বিজ্ঞানীদেরও জানার চেষ্টার কমতি ছিল না। কোষের পরিবর্তনটা হয় দুই প্রক্রিয়ায়। একটি ভেতরের অর্থাৎ জিনগত, যেটি স্বাভাবিক প্রক্রিয়া। অন্যটি ব্যক্তি জীবনের চাপের মাত্রা আর জীবনযাত্রার অভ্যেসের কারণে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমাদের শরীরের কোষগুলো বারবার বিভাজিত হয়, কিন্তু প্রতিবার বিভাজনের সময় ক্রোমোজোমের প্রান্তে থাকা যখন এটি খুব ছোট হয়ে যায় তখন কোষ আর বিভাজিত হতে পারে না, ফলে বয়সের লক্ষণ দেখা দেয়। ফ্রি রেডিক্যাল নামে কিছু ক্ষতিকর অণু আমাদের শরীরের কোষের ডিএনএ, প্রোটিন ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের ক্ষতি করে। এর ফলে চামড়ায় বলিরেখা পড়ে, পেশি দুর্বল হয় এবং শরীরের কার্যক্ষমতা কমতে থাকে। গবেষণা বলছে বৃদ্ধ হওয়ার এই ন্যাচারাল প্রসেসটাকে আটকে না রাখলেও ধীর গতি করা সম্ভব। জীবনযাত্রার বিভিন্ন অভ্যাস এবং বেশি বেশি ফল আর সবজি খাওয়ার অভ্যাস যেমন শরীর ভালো রাখবে, তেমনি রোগ ব্যাধি ও বৃদ্ধ হওয়ার প্রক্রিয়া ধীর গতি করতে সাহায্য করবে। অর্থাৎ সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। শরীরের প্রতিরোধী প্রক্রিয়া নির্ভর করে জিনের উপর, যা নিয়ন্ত্রণ করে এপিজিনোমকে, আর এগুলোকে সক্রিয় করে ক্ষুধা ও ব্যায়াম, যা বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতি করতে সাহায্য করে। আর হৃদরোগ কিংবা উচ্চ রক্তচাপের প্রবণতা কমাতে পারলে দীর্ঘায়ু সম্ভব। তবে এক এক মানুষের ক্ষেত্রে বার্ধক্যের ছাপ ভিন্ন হয়। এর পেছনে রয়েছে কিছু তত্ত্ব। জিন থিওরির মতে নির্দিষ্ট জিনগুলো সময়ের সঙ্গে সঙ্গে চলমান বা অচল হয়ে যায়, যার কারণে বার্ধক্য দেখা দেয়। এন্ডোক্রাইন তত্ত্বের মতে বয়স বাড়ে হরমোনের পরিবর্তনের কারণে, যেগুলো এই এন্ডোক্রাইন প্রডিউস করে। তার মানে কেবল একটি মাত্র থিওরির দাবি নয়, অনেক থিওরি মিলে বলছে মানুষের বৃদ্ধ হওয়ার পেছনে এই আসল কারণ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।